ক্লাসের এক পর্যায়ে প্রাসঙ্গিক আলোচনায় স্যার ঋতুকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা ঋতু, অনেস্টলি বলো তো, তুমি কোনো রিলেশনে আছো কিনা? ঋতু আমাদের ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়ে, পড়াশোনাতেও বেশ ভালো। তার সাথে প্রেম করার জন্য ছেলেদের কতজনে কত চেষ্টা করে যাচ্ছে তা বলে শেষ করবার মতো নয়। সে একজনের সাথে রিলেশনে আছে, আর তাই কাউকে পাত্তা দেয় না সে। অথচ স্যারের প্রশ্নের উত্তরে সে দাঁড়িয়ে অকপটে বলে দিল, না স্যার, আমি কারোর সাথে কোনো রিলেশনে নেই। উত্তরটি শুনে ঋতুর পেছনের বেঞ্চে বসা তানহা হিহি করে হেসে দিল। এবার তানহাকে দাঁড়াতে বললেন স্যার। ও দাঁড়ালো। স্যার জিজ্ঞেস করলেন, ওর উত্তর শুনে তো তুমি হেসে দিলে, এবার তুমি বলো তো, তুমি কারোর সাথে কোনো রিলেশনে আছো কিনা? ও উত্তর দিল, জি স্যার, আছি। তানহা হলো আমাদের ক্লাসের সবচাইতে মোটা মেয়ে, ছেলেদের কেউই ওর দ্বারে কাছেও ঘেঁষে না। ওর মুখে এমন উত্তর শুনে ক্লাসের সবাই হা হা হিহি করে হেসে উঠল। গোটা ক্লাসরুমে হাসির রুল পড়ে গেল। স্যারের ধমকে হাসি থামালো সবাই। তানহা দাঁড়িয়েই আছে। এবার স্যার ওকে জিজ্ঞেস করলেন, ভালো কথা, তা আমরা কি এবার সেই সৌভাগ্যবানের নামটি জানতে পারি? রিয়াদ। রিয়াদের সাথেই আমি রিলেশনে আছি স্যার। ওর কথা শুনে সবাই অবাক হয়ে গেল, আমিও হলাম। স্যারও অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কোন রিয়াদের কথা বলছো তুমি? মানে আমাদের ক্লাসের রিয়াদ নাকি অন্য কেউ? আমাদের ক্লাসের রিয়াদ, ওর সাথেই আমি রিলেশনে আছি স্যার, এবং সেটাও গত 6 মাস ধরে। আমি এবার আকাশ থেকে মাটিতে পড়ে গেলাম। মোটকি কি বলছে এসব? ক্লাসের মধ্যে আমাদের দুজনকে নিয়ে একটা শোরগোল শুরু হয়ে গেল। স্যার আবারও সবাইকে থামালেন। এবার স্যার বললেন, রিয়াদ কোথায়, দাঁড়াও তুমি। আমি দাঁড়ালাম। স্যার বললেন, তানহা যা বলেছে তা কি সত্যি? স্যারের প্রশ্ন শুনে তানহার দিকে তাকালাম আমি। সেও আমার দিকে ঘাড় ফিরিয়ে তাকিয়ে আছে। ওর চোখের দিকে তাকিয়ে থেকেই আমি বললাম, জি স্যার, সত্যি আমাদের দুজনের মধ্যে রিলেশন আছে। আমার কথা শুনে ক্লাসের সবাই করতালি দিতে দিতে দাঁড়িয়ে গেল। গোটা ক্লাসে এক অন্যরকম পরিবেশ নেমে এলো। পাশের বন্ধুগুলো গালি দিতে দিতে আমাকে কংগ্রাচুলেশনস জানালো। কিছুক্ষণ পরেই টিফিনে ব্রেক দেওয়া হলো। বন্ধুদের সবাই আমাকে অ্যাটাসেটা বলে ক্লাস থেকে বেরিয়ে গেল। কেউ বলল, ভালোই তো, রিলেশনে আছো অথচ আমরা কেউই জানি না। কেউ বলল, কতদিন ধরে চলছে এসব, ট্রিটটা যেন পেয়ে যাই আজ। কেউ বলল, কংগ্রাচুলেশনস দোস্ত অ্যান্ড বেস্ট অফ লাক। গোটা ক্লাসরুমে তানহা আর আমি ছাড়া কেউ নেই। আমি বসে আছি আমার জায়গায়। ও ওর টিফিন বক্সটা নিয়ে এগিয়ে এলো আমার দিকে। কাছে এসে বলল, কি ব্যাপার, মন খারাপ করে আছো যে? আমি বললাম, কেন করলি এটা? সবার সামনে আমাকে কেন ছোট করলি তুই? ও বলল, আমি এসব বুঝি না। ক্লাসের ছেলেদের মধ্যে তোমাকেই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অন্য মেয়েরাও তোমাকে পছন্দ করে, কিন্তু আজ স্যার জিজ্ঞেস করায় সুযোগটা হাতছাড়া করিনি আমি। সবার মাঝ থেকে তোমাকে আমি আমার করে নিয়েছি। ভালো করিনি বলো? ওর কথা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল আমার। আমি বললাম, তুই একটা মোটকি, তুই ভাবলি কি করে যে তোকে আমি ভালোবাসবো? দূর হয়ে যা আমার সামনে থেকে, আর কখনো তুই আমার সামনে আসবি না। চলে যায় এখান থেকে, যা। আমার ধমকানো খেয়ে ও ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে গেল। আমি মনে মনে বললাম, গেলে চলে যাক, তাতে আমার কি। টিফিনের পর আবারও ক্লাস শুরু হলো। ক্লাস করলাম। 4:30টায় ছুটি হলো আমাদের। আজকের মতো ঘটনা এর আগে কখনো আমাদের কলেজে ঘটেছে বলে মনে হয় না। সবার মুখে মুখে শুধু এটা নিয়েই আলোচনা, ছেলে মেয়ে, এমনকি স্যারদের মুখে মুখেও। তানহা আমাদের সাথে কোচিং পড়তো। পরের দিন ও আসেনি, ক্লাসেও না। এর পরের দিনও আসেনি, এর পরের দিনও না। এভাবে 4 দিন আসেনিও। লাস্ট গত শনিবারে টিফিন টাইম পর্যন্ত ও ক্লাস করেছিল। বৃহস্পতিবারে ক্লাস শেষ করে ওর কাছের এক বান্ধবী সোনালীকে ডেকে জিজ্ঞেস করলাম, শনিবারের পর থেকে তানহার ক্লাসে আসেনি, তুমি তো ওর কাছের ফ্রেন্ড, তুমি জানো কি কিছু? ও বলল, না ভাইয়া, আসলে ওর সাথে আমার শুধু ক্লাসে আর কোচিংয়েই ভালো সম্পর্ক, এর বাইরে কোনো সম্পর্ক নেই। মানে ওর কোনো ফেসবুক আইডিও নেই যে ওর সাথে যোগাযোগ করব, আর ও তো পার্সোনাল কোনো ফোনও ইউজ করে না। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ওর বাসাটা কোথায় বলতে পারো? ও বলল, সেটা আমি সঠিক করে বলতে পারবো না, তবে ও একদিন আমাকে বলেছিল ওর বাবা নাকি আমাদের বাজারের কৃষি ব্যাংকে চাকরি করেন। এটুকু ইনফরমেশন যথেষ্ট নয় আমার জন্য। আমি আবারও ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা প্লিজ ভালো করে মনে করে দেখো, আরও যে কোনো ইনফরমেশন ওর সম্বন্ধে প্লিজ মনে করে দেখো। ও কিছুক্ষণ ভাবার পর বলল, মনে পড়েছে। ও গত সপ্তাহে কথায় কথায় আমাকে বলেছিল কয়েকদিন আগে নাকি ওদের বাসার পাশেই বৃক্ষ মেলা হয়েছিল, আর সেখান থেকে নাকি ও অনেকগুলো ফুলের চারা গাছ কিনেছিল। আর বৃক্ষ মেলাকো উপজেলা অফিসের মাঠেই হয়েছিল। ওর বাসাটা সেখানেই কোথাও হবে হয়তো। এটুকুই যথেষ্ট আমার জন্য।
সোনালীকে ধন্যবাদ দিয়ে এভাবে কলেজ ইউনিফর্ম গায়ে দিয়েই চলে গেলাম তানহাদের বাসা খুঁজতে। সেখানে গিয়ে কয়েকজনকে জিজ্ঞেস করার পর তানহাদের বাসার খোঁজ পেলাম। গেট খুলে ভেতরে ঢুকলাম। বারান্দার সামনে শুধু ফুল গাছ আর ফুল গাছ। কলিং বেল বাজালাম। দুবার বাজানোর পর একজন মহিলা দরজা খুলে বাইরে এলেন। বারান্দায় গ্রিল সিস্টেম এবং সেখানে তালা দেওয়া। আমি ওনাকে দেখে বললাম, আসসালামু আলাইকুম। উনি জবাব দিলেন, ওয়ালাইকুম সালাম। এটা কি তানহাদের বাসা? জিজ্ঞেস করলাম আমি। আমি তানহার আম্মু। তুমি কে বাবা? আমি রিয়াদ, তানহাদের ক্লাসের ক্যাপ্টেন। তানহা বেশ কদিন ধরে ক্লাসে যায় না, তাই খোঁজ নিতে এলাম। আমার কথা শুনে উনি আমাকে বললেন, তুমি একটু দাঁড়াও, আমি গেটের তালাটা খুলে দিচ্ছি। এই বলে উনি চাবি আনতে ভেতরে চলে গেলেন। কিছুক্ষণ পর এসে তালা খুলে আমাকে বললেন, ভেতরে এসো বাবা। জি আন্টি, থ্যাঙ্কস। উনিও আমার পিছু পিছু রুমে এসে ঢুকলেন এবং আমাকে সোফায় বসতে বললেন। উনি চলে গেলেন অন্য রুমে। আমি একা বসে আছি। সব কিছু বেশ গোছগাছ করা, পরিপাটি। এদিক সেদিক সব কিছু দেখছি আমি। এক পর্যায়ে দেওয়ালে টাঙানো একটা ছবির ওপর নজর আটকে গেল আমার। ছবিতে তানহার মা এক পাশে আর তানহা মাঝখানে। আরেক পাশে যিনি, তিনি তানহার বাবা। ছবিতে তানহাকে দেখে মনে হলো ছবিটি খুব বেশি দিন আগের নয়। তানহার বাবা তেমন মোটা নয়, কিন্তু তানহার মা তানহার মতোই। আমি ছবিটির দিকে তাকিয়ে আছি, এমন সময় তানহার মা এসে রুমে ঢুকলেন। এই নাও বাবা, এগুলো খেয়ে নাও। 3টি মিষ্টি, ব্রেড জেলি আর 1 গ্লাস পানি একটি ওয়েলকাম ট্রেতে করে আমার সামনে এনে দিলেন। সৌজন্যতা স্বরূপ আমি বললাম, এগুলোর কি দরকার ছিল আন্টি? উনি বললেন, চুপচাপ খেয়ে নাও এগুলো। আর তানহা ওর বাবার সাথে আমাদের দেশের বাড়ি ময়মনসিংহ গিয়েছে, আজকেই আসার কথা। আমি ফোন করে দেখছি কত দূর এসেছে, তুমি বসো। এই বলে উনি আবার অন্য রুমে চলে গেলেন। আমি নাস্তা করলাম। কিছুক্ষণ পর আবারও উনি আসলেন। এবার এসে আমার সামনের সোফায় বসলেন। বসে আমাকে বললেন, তুমি যদি আর 40 মিনিট বসো তাহলে তানহার সাথে দেখা করে যেতে পারবে, আর চাইলে তুমি তানহার রুমে বসেও অপেক্ষা করতে পারো। আমি তানহাকে বলেছি তোমার কথা। একবার ভাবলাম চলে আসব, আরেকবার ভাবলাম না, এসেছি যেহেতু ওর সাথে দেখাটা করেই যাই। আন্টিকে বললাম, আচ্ছা আন্টি, তাহলে আমি তানহার রুমেই অপেক্ষা করছি। আমার কথা শুনে আন্টি বললেন, ঠিক আছে, তবে শোনো, আমি রান্না করছি, ওরা আসলে আমরা সবাই একসাথে খাবো। আমাদের সাথে খেয়ে তারপর তুমি যাবে, ঠিক আছে? আমি একগাল হাসি দিয়ে বললাম, জি আন্টি, ঠিক আছে। এবার আমি তানহার রুমে গিয়ে ঢুকলাম। ওর রুমটা আরও সুন্দর করে সাজানো গোছানো। টেবিলের ওপর 4টি ডায়েরি। অনুমতি ছাড়া কারোর ডায়েরি পড়াটা মোটেও ঠিক নয়, কিন্তু এখন সেটা ভাবলে আমার কাছে অনেক কিছুই অজানা থেকে যাবে। ব্যাগটা বিছানার ওপরে রেখে সবার নিচের ডায়েরিটা হাতে নিলাম। প্রথম পাতাতেই খুব সুন্দর করে ফুল আঁকা। ফুলের ভেতরে লেখা T+R, ওপরে এক কোণে লেখা আই লাভ ইউ রিয়াদ। পাতাগুলো উল্টানো শুরু করলাম আমি। কয়েকটি পাতা উল্টাতেই একটি লেখা চোখে পড়ল। পুরো পৃষ্ঠা জুড়েই সেটি লেখা, যেখানে তারিখ দেওয়া 22/6/2010। এই দিনটি আমার জীবনের একটি স্মরণীয় দিন, কারণ এদিনই আমি কলেজের একটি অনুষ্ঠানে আমার হাতে এর আগের বছরের আমাদের কলেজের স্টুডেন্ট অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি তুলে দেওয়া হয়।